হিসেবে বলি জুলাইয়ে কোনো ভূমিকা নাই এনসিপির, কারণ জুলাইয়ে এনসিপি ছিলই না। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। কর্তৃত্ববাদী সরকার অর্থাৎ কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শুরু হওয়া এই আন্দোলনে এনসিপির বর্তমান নেতৃবৃন্দ সহ বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবির সহ দেশের বিরাজমান রাজনৈতিক দলগুলো ছিল এই গণ অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার। কিন্তু গণ অভ্যুত্থানের 2 বছরে জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডারদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে একে অপরের মধ্যে চলছে বাকযুদ্ধ। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, গণভোট ও জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি, জনগণের সঙ্গে প্রতারণা করছে ক্ষমতাসীনরা। একইভাবে জামায়াত নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাতের দিকে যেতে পারে দেশ। একইভাবে খোদ সরকারের সমর্থিত এমপির মুখে জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য উঠে আসছে গণমাধ্যমগুলোতে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ফ্যাসিবাদ ও মৌলবাদ উভয় হুমকি আইনমন্ত্রীর এমন বক্তব্য উত্তপ্ত করছে রাজনীতির মাঠও। রাজনৈতিক নেতাদের এমন বাকযুদ্ধের মধ্যে এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ আজ বলেছেন, দলীয় শত্রু দ্বারা পরিবেষ্টিত তারেক রহমানকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন। দর্শক, কি দাঁড়ালো? তাহলে আমরা এখন দেখছি জুলাই অংশীজন যারা জুলাইয়ের মেইন স্টেক হোল্ডার, তাদের মধ্যে বাকযুদ্ধ চলছে এবং এই বাকযুদ্ধের শেষ কোথায় বা বাকযুদ্ধের সমাপ্তি কখন সেটা হয়তো আমরা জানবো, আরও সময় লাগবে। সেই ক্ষেত্রে আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করছি জুলাই অংশীজনদের মধ্যে বাকযুদ্ধ। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু সাইদ খানের কাছে যেতে চাই। সাইদ খান, সম্প্রতি জুলাই পদযাত্রা শুরু করেছে এনসিপি। সেই পদযাত্রায় আমরা দেখলাম সাভারে জুলাইয়ের সমাবেশে ককটেল বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণের কথা বলা হচ্ছে। সেখানে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপির সহায়তা অর্থাৎ প্রশাসনের সহায়তায় এই হামলা চালানো হয়েছে। যদিও ডাক্তার জাহিদুর রহমান বলেছেন এটি তার বক্তব্য রাজনৈতিক, কিন্তু আবার তিনি এটাও বলেছেন জুলাই নিয়ে বিএনপি প্রতারণা করছে এবং জুলাইকে অস্বীকার করছে, এবং তিনি গতকালকে বলেছেন জনগণের সাথে এক ধরনের গাদ্দারি করছে বিএনপি। জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক, আমার পছন্দের মানুষ অ্যাডভোকেট হুমায়রা নূর এবং দর্শক যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই জুলাইয়ে বিপ্লবী অভিবাদন জানাচ্ছি এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত হয়ে হাসপাতাল এবং বাড়িতে বা জীবনের সাথে লড়াই করে টিকে আছেন তাদের প্রতিও আসলে সমব্যথী। তাদের এই সংগ্রাম যেন সার্থক হয় সেই প্রত্যাশাই করি। আপনি যে কথা বললেন জুলাইয়ের সাথে গাদ্দারি বলেছে নাহিদ ইসলাম, ভালো বলেছে। জুলাইয়ে কি কথা ছিল? জুলাইয়ের আকাঙ্ক্ষা কি ছিল? জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা বোধ, এগুলোই ছিল আকাঙ্ক্ষা। জুলাইয়ে এনসিপি নামের একটা রাজনৈতিক দল জন্ম নেবে বা পার্লামেন্টে যাবে, নাহিদ ইসলাম উপদেষ্টা হবে, এরকম কোনো আকাঙ্ক্ষা ছিল না। বরং এটি সময়ের প্রয়োজন ছিল কিনা? সময়ের প্রয়োজন ছিল না। সময় কিন্তু আবার তাদেরকে উগলে ফেলেছে, বমি করে দিয়েছে। সময় তাদেরকে হজম করেনি। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে জুলাইয়ে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি দাবি করে, তারা পক্ষের শক্তি, তারা রাজপথে ছিল। এনসিপি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের একটি খণ্ডিত অংশ, ক্ষুদ্র একটি অংশ। বিগ স্টেক হোল্ডার যদি বলেন জনগণ, আর রাজনৈতিক বড় স্টেক হোল্ডার যদি বলেন সেটি হচ্ছে বিএনপি। এর পরপরই যার অবস্থান সেটি হচ্ছে জামাত বা অপরাপর রাজনৈতিক। জনগণকে সম্পৃক্ত করার যোগ্যতা তাদের দিবেন না? আমি তো বিগ স্টেক হোল্ডার বলছি, জনগণ সম্পৃক্ত করতে পেরেছে কারা? এই যে যাদের কথা আপনি বলছেন না, তারা এনসিপি নামের কোন রাজনৈতিক দল ছিল না। সুতরাং তারা ছিল জনগণ, আম জনতা। তারা এই আম জনতা। এখানে এনসিপিকে কিন্তু জুলাইয়ের সাথে কোনোভাবেই আপনি যুক্ত করতে পারেন না।
আমি যদি রাজনৈতিক দল হিসেবে বলি, জুলাইয়ে কোনো ভূমিকা নাই এনসিপির, ঘটনা সত্য, কারণ জুলাইয়ে এনসিপি ছিলই না। সো দ্যাট এখানে এই আন্দোলনের একটি খণ্ডিত অংশ গিয়ে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে। সুতরাং হ্যাঁ, তারা এই অভ্যুত্থানের একটা খণ্ডিত অংশ, কিন্তু অর্জনটা পুরো তাদের না, অর্জনটা পুরো বাংলাদেশের জনগণের। অবশ্যই। সুতরাং এই জুলাই নিয়ে এই টানাটানি হচ্ছে কেন জানেন? জুলাইকে আসলে জুলাইয়ের জায়গায় রাখা হয়নি। আমরা জুলাই আসলে 5 আগস্ট কি হয়েছিল জানেন? জুলাই অভ্যুত্থানে 5 আগস্টে হয়েছিল কি, একটা রিজিম চেঞ্জ হয়নি, কিন্তু একটা অসভ্য একটা সিভিলাইজেশনের পতন হয়েছিল। আবার এই রাজনৈতিক শক্তি যারা টানাটানি করছে, তারা মনে করছে জাস্ট রিজিম চেঞ্জ, ক্ষমতা বদল হয়েছে, আমরা ক্ষমতায় যাব। দেখার জায়গাটাই চেঞ্জ করে দিয়েছে, বা তারা মূল্যায়নের জায়গাটাই চেঞ্জ করে দিয়েছে। 5 আগস্ট কিন্তু একটা অসভ্য বর্বর আদিম একটা শাসকের পতন ঘটেছিল, একটা ভালো শাসন, একটা ভালো সভ্যতায় বাংলাদেশ যাবে বলে। কিন্তু 8 আগস্ট করেছে কি জানেন? এই জায়গাটাকে রিজিম চেঞ্জ ধরে ক্ষমতার জন্য মরিয়া হয়ে গিয়েছিল কিছু ব্যক্তি, যেই কারণে আমার সহ-আলোচক হুমায়রা নূর, ওনারা সহ অনেকেই বলেন জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হয়নি, হাতছাড়া হয়ে গেছে, গাদ্দারি করেছে। আসলে গাদ্দারি হয়নি, আপনাদের মূল্যায়নই করতে পারেননি যে জুলাইয়ে আসলে কি পরিবর্তন হয়েছে, জনগণ কোন পরিবর্তনটুকু চেয়েছিল। একটা অসভ্যতা থেকে একটা সভ্যতায় ঢুকবার কথা ছিল, কিন্তু জুলাইয়ে আমরা কিন্তু সেটি পাইনি। জাস্ট রিজিম চেঞ্জ করে আর একটা রিজিমে ঢুকে গেছি, সিভিলাইজেশনে ঢুকিনি। এই কারণে এখন মনে হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, জুলাইয়ের সাথে প্রতারণা করেছে। আসলে জুলাইয়ের জায়গায় আছে, আমরা জুলাইকে ধরতে পারিনি। জনগণ ঠিকই ধরেছে, রাজনৈতিক শক্তিগুলো জুলাইকে তাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করবার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট নাহিদ ইসলামরাও তাই চেয়েছে, যেই কারণে তারা জুলাই থেকে ছিটকে পড়েছে। রাজনৈতিক শক্তিগুলোও কিন্তু জুলাই থেকে সরে যাচ্ছে। ছিটকে পড়লো কই? তারা তো নির্বাচন 6টি আসন পেল। 6টি আসন পেল, যাদের কথায় গোটা জাতি বন্দুকের নলের সামনে বুক পেতে দিল। 6টি আসন, আপনি কি বলবেন এটাকে জনপ্রিয়তার কোন মাপকাঠিতে মাপবেন? নতুন দল হিসেবে আপনি নতুন দল কি? গোটা জাতি তো 5 আগস্ট তাদের কথায়, যদি ওইভাবেই ধরি, গোটা জাতি 18 কোটির মধ্যে ফ্যাসিস্ট বা মাফিয়া এর সংখ্যা একেবারে গুটি কয়েক। এই গুটি কয়েক ছাড়া গোটা জাতি তো ঐক্যবদ্ধ হয়ে তাদের কথায় বন্দুকের নলের সামনে যদি বুক চিতিয়ে দেয়, তাদেরকে কেন বমি করে দিল জাতি? তাদেরকে হজম করলো না কেন? কারণ কি জানেন? তাদের লোভ এবং ক্ষমতার লালসা তাদেরকে পুড়িয়ে মেরেছে। আরেকটি জিনিস আপনি যেটি শুরুতে বললেন যে 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে, না, স্বৈরাচার মুক্ত হয়নি। 5 আগস্ট মূলত ফ্যাসিবাদ এবং মাফিয়া মুক্ত হয়েছে দেশ। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ফ্যাসিবাদী শাসকের পতন ঘটেছে, এবং মাফিয়ার একটা কালো থাবা থেকে রাষ্ট্র মুক্তি পেয়েছে। মূলত স্বৈরাচারের একটা লেভেল আছে, স্বৈরাচার কিন্তু পালায় না। স্বৈরাচার পতন ঘটে, হ্যাঁ, কিন্তু পালায় না। পালায় কারা? মাফিয়া। পালায় কে? চোর। পালায় কে? ডাকাত, জনরোষের ভয়ে পালিয়ে যায়। সো দ্যাট ওই জায়গাটুকু ধরে আর আলোচনা করার কিছু নেই। এখন আরেকটি কথা আপনার উপস্থাপনায় শুরুতে বললেন যে গণতন্ত্র এবং মৌলবাদ আমাদের জন্য ফ্যাসিবাদ ও মৌলবাদ, ফ্যাসিবাদ ও মৌলবাদ, হ্যাঁ, উভয় হুমকি বলেছেন। উভয় হুমকি। আইনমন্ত্রী, আমি জাস্ট 10 সেকেন্ড বলি, কারণ অ্যাডভোকেট সাহেব আইনের মানুষ তো, অনেক আইনি ব্যাখ্যা দিবেন। আইনমন্ত্রী সঠিকই বলেছেন, ফ্যাসিবাদ মৌলবাদ দুটি হচ্ছে মতবাদ ভিত্তিক রাজনৈতিক দর্শন। আওয়ামী লীগ শেষে বাদ আছে সেই জন্য না, এটার জন্য না। আওয়ামী লীগ হচ্ছে মুজিববাদ। মুজিব যদি বলে যে উত্তর দিকে সূর্য উঠবে, তাহলে আওয়ামী লীগ উত্তর দিকে সূর্য উঠাতো। মুজিব বলেছে যে দক্ষিণমুখী হয়ে হাঁটা যাবে না, কেউ হাঁটতে পারতো না। মুজিববাদ এটা একটা তত্ত্ব, যে মুজিব যা বলছে তাই চূড়ান্ত, এর পরে সময়ের সাথে বদলে যায়নি, সময়ের প্রয়োজনে বদলায়নি। আর মৌলবাদ হচ্ছে আবুল আলা মওদুদি যে মতবাদ দিয়েছে, এর বাইরে আর কিছু নাই। সুতরাং মৌলবাদ এবং ফ্যাসিবাদ এটা মতবাদ ভিত্তিক দর্শন, তো মতবাদ ভিত্তিক আদর্শ রাজনৈতিক দর্শন, এগুলো টেকে না, এগুলো পড়ে যায়, এগুলো আসলে জনগণকে ধারণ করে না, জনগণের উপরে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায়। বিপরীত দিকে গণতন্ত্র কি জানেন? গণতন্ত্র হচ্ছে বহুত্ববাদ, সবার আকাঙ্ক্ষা, সবার চাওয়াকে পুঞ্জীভূত করার নাম হচ্ছে গণতন্ত্র। যেই আকাঙ্ক্ষায় জ্বলে উঠেছিল 24শে জুলাইয়ে বাংলাদেশ।
সেই জায়গা থেকে আমরা সরে গেছি। আইনমন্ত্রী সেক্ষেত্রে বড় বড় স্টেক হোল্ডারদের কোনো দোষ দেখেন না, দায় দেখেন না? কারা যে বড় বড় স্টেক হোল্ডার যারা, যদি বলি জামাত, বিএনপি, বড় বড় যারা অংশ আমি তো শুরুতেই বললাম রাজনৈতিক শক্তিগুলো জুলাইকে রিড করতে পারেনি, তারা জাস্ট রিজিম চেঞ্জ ধরেছে, আসলে সিভিলাইজেশনের পতন ঘটেছিল। ধন্যবাদ, আপনি এই কথাটা পরিষ্কার করেছেন যে রিজিম চেঞ্জ হয়েছে, আসলে কোনো কিছু জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না বা হয়নি। না, হয়নি। ধন্যবাদ।